স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বাউন্সার সামলাতে পারলেও মাইটি অস্ট্রেলিয়ার স্লেজিংকে সামলাতে পারবে টাইগাররা। সাবেক 2 টেস্ট ক্রিকেটার নাফিস ইকবাল আর শাহরিয়ার নাফিসের বিশ্বাস বাংলাদেশ এখন দিতে জানে স্লেজিং এর জবাব। শাহরিয়ার নাফিসের মতে ওই কন্ডিশনে গতি আর বাউন্স সামলানোর যথেষ্ট সামর্থ্যও আছে শান্তদের। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব। অবশ্যই করবে এবং ওরা জেতার জন্য নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটা তারা করবে। আমাদের প্লেয়াররাও সেটার জন্য আমি বিশ্বাস করি রেডি আছে। ক্রিকেটে স্লেজিং যদি হয় শিল্প, তাহলে অজিরা তার শিল্পাচার্য। এক কথায় স্লেজিং এর ওস্তাদ মাইটি অস্ট্রেলিয়া। 22 গজে ওদের বাউন্সারের চেয়ে ধারালো কথার ধার। অজিরা কাউকেই ছাড় দেয় না। এবারের অস্ট্রেলিয়া সফরে টাইগারদেরও এমন রক্তচক্ষু দেখাতে পারে মিচেল স্টার্ক, পেট কামিন্সরা। গতি আর বাউন্স সামলানোর পাশাপাশি এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জটাও সামলাতে হবে শান্ত, লিটন, মুশফিকদের। টাইম এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব। মেবি আগেও শুনিনি, বাট এখন যেই ক্যারেক্টার আমাদের টিমে আছে, যে ব্রেভারি আমাদের টিমে আছে, দে উইল ডেফিনেটলি গিভ ইট ব্যাক। আমার যতটুকু মনে পড়ে, যখন অস্ট্রেলিয়া যখন আসলে মিরপুরে খেলছিল, যখন ওডিআই সিরিজটা হেরে গেল, তাদের কোনো একজন ক্রিকেটার আসলে প্রেস কনফারেন্সে এসে বলছিল যে আমাদের দেশে আসলে দেখা যাবে, এরকম একটা হুমকি দিয়ে রেখেছিল। সো কি মনে হচ্ছে? হুমকিটা তো অবশ্যই পজিটিভ। স্লেজিংও করবে না, সেটা হুমকি যদি দিয়ে থাকে তার মানে তারা বাংলাদেশ টিমকে খুব সিরিয়াসলি কাউন্ট করছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন। অবশ্যই করবে এবং ওরা জেতার জন্য নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটা তারা করবে। আমাদের প্লেয়াররাও সেটার জন্য আমি বিশ্বাস করি রেডি আছে। একটা সময় মুখ বুঝে স্লেজিং এর চাপ নেয়া টাইগাররাও এখন চোখে চোখ রেখে কথা বলতে জানে মাঠে। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদ রানার ওই আগ্রাসী মনোভাবটা অস্ট্রেলিয়ার মাটিতেও দেখাতে চাইবে টাইগাররা। সঙ্গে ব্যাট বলের চ্যালেঞ্জটাও, বিশেষ করে গতি আর বাউন্স। বাংলাদেশ ডারউইনের বাউন্স আর অস্ট্রেলিয়ার পেস শান্তর জন্য অপেক্ষা করছে কঠিন একটা পরীক্ষা। তবে আগের চেয়ে অনিশ্চিত শান্ত এখন অনেক বেশি পরিণত, আর বিদেশের মাটিতে তার ব্যাটও বলে কথা। তাই এই ম্যাচে রানের চেয়ে গুরুত্বপূর্ণ হবে ক্রিজে সময় কাটানো। যদি দীর্ঘ সময় উইকেটে টিকে থাকতে পারেন, তাহলে শুধু শান্ত নন, বাংলাদেশেরও ইতিহাস গড়াটা স্বপ্ন থাকবে না, হয়ে উঠবে বাস্তব। বিস্তারিত মনিম শাহরিয়ারের রিপোর্টে। ডারউইনের মাঠ, অস্ট্রেলিয়ার কন্ডিশন, সামনে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেস আক্রমণ। এমন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর এই লড়াইয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র যদি একজন ব্যাটারের নাম বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সেটি নাজমুল হোসেন শান্ত। কারণ শান্ত শুধু একজন টপ অর্ডার ব্যাটার নন, তিনি এমন একজন ক্রিকেটার যার উইকেট যত দেরিতে পড়বে, বাংলাদেশের ম্যাচে টিকে থাকার সম্ভাবনাও তত বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, ডারউইনের বাউন্স, গতি আর বলের পর বল মেনটেন করা লাইন লেন্থের সামনে শান্ত কি সত্যি ইম্প্যাক্ট রাখতে পারবেন? শান্তর টেস্ট ক্যারিয়ারকে যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় তিনি দুই রকম ব্যাটসম্যান। একজন শান্ত আছেন যিনি নতুন বলের সামনে অস্থির, অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দেন, 20-30 রান করে ড্রেসিং রুমে ফিরে যান। আবার আরেকজন আছেন যিনি একবার সেট হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেন, বোলারদের ক্লান্ত করে দিতে পারেন, আবার 50 রানকে অনায়াসে 100 কিংবা কখনো 150 রানেও রূপ দিতে পারেন। এই দুই সংস্করণের মধ্যে কোন শান্তকে আমরা ডারউইনে দেখব, সেটাই হতে পারে ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন। শান্তর সবচেয়ে বড় শক্তি তার টেম্পারমেন্ট। টি-20 যুগে যখন অধিকাংশ ব্যাটার শুরু থেকেই আক্রমণ করতে চান, সেখানে শান্ত সময় নিয়ে ইনিংস করতে পছন্দ করেন। প্রথম কয়েক ওভারকে তিনি নিজের চোখ সেট করতে ব্যবহার করেন। এরপর ধীরে ধীরে কভার ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ, ফ্লিক কাট সব শটই বের হতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার তিনি যদি 40-50-এর আশেপাশে ছুঁয়ে ফেলেন, তখন তাকে আউট করা অনেক কঠিন হয়ে যায়। তার ক্যারিয়ারের প্রায় সব বড় ইনিংসেই তাই দেখা গেছে শুরুতে ধৈর্য আর পরে নিয়ন্ত্রিত আগ্রাসনের সাথে ব্যাটিং করে ইনিংসকে লম্বা করা। তবে এখানেও লুকিয়ে আছে তার সবচেয়ে বড় দুর্বলতাও। নতুন বল যখন সুইং করে, বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরের ধারাবাহিক লাইন ধরে রাখা হয়, তখন শান্ত প্রায় ড্রাইভ করতে প্রলুব্ধ হন। এই অতিরিক্ত ড্রাইভ করার প্রবণতাই তাকে বহুবার স্লিপ কর্ডনে ক্যাচ দিতে বাধ্য করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ভুলের কোনো ক্ষমা নাই। কামিন্স বা হ্যাজেলউড কিংবা যুগের সেরা পেসার স্টার ঠিক এই জায়গাতেই আঘাত করবেন। তারা বারবার অফ স্ট্যাম্পের বাইরে বল ফেলবেন, অপেক্ষা করবেন একটি ভুল সিদ্ধান্তের।
সাম্প্রতিক টেস্টগুলোর ডিসমিসাল বিশ্লেষণ করলে দেখা যায় শান্তর আউট হওয়ার ধরন সবসময় একরকম নয়। জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ব্র্যাড ইভান্সের বলে অপ্রয়োজনীয় আক্রমণ করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছেন, আবার অন্য ইনিংসে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন। পাকিস্তানের বিপক্ষেও নতুন বলে কয়েকবার এজ হয়েছে, যদিও সবসময় উইকেটটা পড়েনি। অর্থাৎ নতুন বলে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে শান্তর জন্য। আরেকটি জায়গায় অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে শান্তকে পরীক্ষা দিতে হবে সেটি হলো শর্ট বল। অস্ট্রেলিয়ান পেসাররা জানেন শুধু ফুল লেন্থ নয়, মাঝে মধ্যে শর্ট বল দিয়ে ব্যাটারকে পিছিয়ে দিতে হয়। তাই চাপের মুহূর্তে ডারউইনের অতিরিক্ত বাউন্সে শান্তর সব পরিকল্পনা সবসময় সফল নাও হতে পারে। ফলে তার মাথা ঠান্ডা রাখা এবং শর্ট নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে শান্তর পক্ষে আসার জায়গাও কম নয়। গত কয়েক বছরে বিদেশের মাটিতে তার ব্যাটিংয়ে স্পষ্ট উন্নতি দেখা গেছে। এমনিতেও পুরো ক্যারিয়ার জুড়ে টেস্ট ম্যাচে তার বিদেশের মাটিতেই এভারেজ হোমের চেয়ে বেশি। আগের সেই আত্মবিশ্বাসীন শান্ত এখন অনেক বেশি পরিণত, আর তাই তো এই পরিণত মানসিকতাই তাকে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটারদের একজন বানিয়েছে। 28 বছর পর 1998 বিশ্বকাপ ঘিরে নতুন একটা বিতর্ক এবার এলো সামনে। এমন এক তথ্য ফাঁস হয়েছে যাতে ফ্রান্সের বিশ্বকাপ জয় নিয়ে উঠেছে প্রশ্ন। যে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরাসিরা, সেই সময় এই তথ্য প্রকাশ পেলে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অনেকেই বিশ্বকাপের আগেই হতে পারতেন নিষিদ্ধ। কি সেই তথ্য? বিস্তারিত জানবো শেখ আশিকের রিপোর্টে। এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যাতে ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্সের 1998 সালের বিশ্বকাপ জয়। যে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জিনেদিন জিদানের ফ্রান্স। এমনও সম্ভাবনা আছে ওই তথ্য বিশ্বকাপের আগে বা মাঝপথে প্রকাশ পেলে ফরাসি ফুটবলারদের অনেকেই নিষিদ্ধ হতে পারতেন ওয়ার্ল্ড কাপ থেকে। এই ঘটনার পেছনে জড়িয়ে আছে ডোপ কাণ্ডের মতো ভয়াবহ ব্যাপার। এতদিন যে তথ্য লুকিয়ে রাখা হয়েছিল, এবার সেটাই স্বীকার করে নিয়েছেন ফ্রান্সেরই তৎকালীন ক্রীড়ামন্ত্রী মারি জর্জ। তিনি ফাঁস করেছেন 1998 সালের বিশ্বকাপ জয়ের আগে হঠাৎই ফ্রান্স জাতীয় দলের ফুটবলারদের ডোপ টেস্ট স্থগিত করে দেয় ফ্রান্স সরকার। বছরের পর বছর ধরে এই তথ্য সামনে আনার চেষ্টা করা হলেও ফরাসি গভর্নমেন্ট এতদিন তা অস্বীকার করে এসেছে। কিন্তু তাদেরই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অবশেষে স্বীকার করে নিয়েছেন যে ঘরের মাঠের টুর্নামেন্টে দলের প্রস্তুতিতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই তারা এই কাজটা করেছিল। সাবেক ফরাসি ক্রীড়ামন্ত্রী ব্যাখ্যা দিয়ে স্বীকার করে নিয়েছেন যে সরকার ও ফুটবল ফেডারেশনের মধ্যে তীব্র মতভেদের কারণে সে সময় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বল ছেড়ে খেলার সামর্থ্য আর সেই পাবে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য। 2003-এ অজিদের বিপক্ষে টেস্টে জোড়া 50 হাঁকানো হান্নান সরকার আরও বলছেন, বল পুরনো হলে এবং স্পেনের বিপক্ষে রান তোলার তাড়না থাকতে হবে। কি কারণে পেসাররা চাপে পড়তে পারে সেই ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে যুব দলের হেড কোচ হান্নান সরকার। সাইফুল রূপকের রিপোর্ট। ট্রাভিস হেড, ড্যাডি অফ ইন্ডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে এ নিয়ে চলে হাস্যরস, মজার সব আলোচনা। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এক হেডের বেমক্কা মার খেয়ে ট্রফি জেতার স্বপ্ন মরে যায় রোহিত কোহলিদের। বলাই যায় বর্তমানে ক্রিকেট বিশ্বে অজি হেড প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ, বড় আতঙ্ক।